হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ফ্যাক্ট জোন বাংলা ইউটিউব চ্যানেলে। গত কয়েকদিন আগে আমি তোমাদের এসএসবি কনস্টেবল ট্রেডসম্যান এবং হেড কনস্টেবল নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে এসএসবি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের, এবং এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে এসএসবি সাব ইন্সপেক্টরের। তো এসএসবি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হওয়ার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কী কী লাগবে, তোমাদের প্রসেস কী রয়েছে এক্সামের, সম্পূর্ণটা আজকে আমরা আলোচনা করব। বেতন কত আছে সম্পূর্ণটা আলোচনা করব। সো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও বা জব আপডেট পাওয়ার জন্য। এবং আমি যেই নোটিফিকেশানটা ওপেন করে রয়েছি বা বিভিন্ন ধরনের জব আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করি। সো হোয়াটসঅ্যাপ থেকে এটা ডাউনলোড করার পরে তোমরা যখন এটা ওপেন করবে তখন তোমরা দেখতে পাবে যে প্রথমে এটার ভ্যাকেন্সি সম্পর্কে দেওয়া রয়েছে। তো ভ্যাকেন্সি এখানে অনেক অল্প দেওয়া রয়েছে, কিন্তু সেটা থেকে ঘাবড়ে লাভ নেই, কারণ সিএপিএফ এর মধ্যে প্রচুর ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। তো প্রবল চান্স রয়েছে যে এটার ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। ওকে, একদম অল্প ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। সো এটার ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার প্রবল চান্স রয়েছে। আমি গত ভিডিওগুলোতে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে কতগুলো সিএপিএফে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। ওকে, তো ভ্যাকেন্সি দেখবে টোটাল চারটা টাইপের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সম্পূর্ণ, বা স্ট্রেটগুলো আলাদা। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যদি রেডিওগ্রাফার যেটা রয়েছে সেটার জন্য 3টা ভ্যাকেন্সি রয়েছে মোট। সাব ইন্সপেক্টরের, রেডিওগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের। দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যদি ফার্মাসিস্ট কেউ হতে চাও তাহলে সেখানে 2টো ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের অপারেশন থিয়েটার টেকনিশিয়ান মানে ওটি যেটাকে বলা হয়, ওটিটি, ওখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ডেন্টাল টেকনিশিয়ানের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। আমি আবারও বলছি, ভ্যাকেন্সিগুলো অল্প করে দিয়ে রেখেছে অ্যাপ্লিকেশন স্টার্ট করার জন্য। পরবর্তী সময়ে ভ্যাকেন্সি বাড়ার প্রবল চান্স রয়েছে। তো এটা যদি স্যালারি দেখে নাও তাহলে স্যালারি দেখলে বুঝতে পারবে যে এটা একটা খুব ভালো বড় লেভেলের জব। এটা হচ্ছে লেভেল 5-এর জব, যার বেসিক পেমেন্ট হচ্ছে 29,200 টাকা। লেভেল 3 জব এসএসসি জিডি, যার বেসিক পেমেন্ট হচ্ছে 21,700 টাকা, যার স্যালারি দাঁড়ায় 50 থেকে 55,000 টাকা। সো এখানে লেভেল 5-এর জব, বেসিক পেমেন্ট 29,200 টাকা, এবং ডিএ বাকি অ্যালাউন্স সব কিছু যুক্ত হয়ে প্রায় 60,000 টাকা প্লাস এর স্যালারি দাঁড়ায়। ওকে, সো যদি কোয়ালিফিকেশান দেখো তো কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে কমপ্লিটলি। যদি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার হতে চাও তাহলে তোমার প্রথমে এজ ক্রাইটেরিয়াটা দেখে নাও, 18 থেকে 27 বছর হতে হবে। এবং দ্বিতীয়ত তোমাকে 12 পাস হতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে তোমার রেডিওগ্রাফার মানে টেকনোলজি এবং রেডিওগ্রাফের এটাতে, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমার 1 বছরের। যে কোনো গভর্নমেন্ট হসপিটালে, 100 সিটের হসপিটাল, গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট বলো, সে সকল হসপিটালে এক্সপিরিয়েন্স 1 বছরের। ওকে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যদি ফার্মাসিস্ট হতে যাও, তোমার যে এজ ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 27 বছর। এজ ক্রাইটেরিয়া সবার সেম। কোয়ালিফিকেশান 12 পাস, ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিতে, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে একইভাবে, এখানেও 1 বছর। ওকে, তারপরে যদি দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অপারেশন থিয়েটার, এজ একই, 18 থেকে 27 বছর পর্যন্ত। কোয়ালিফিকেশনও একই, 12 পাস থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে তোমার ওটিটির মানে অপারেশন থিয়েটারে, এবং 1 বছর একই রকমভাবে এখানেও এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, এবার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যদি ডেন্টাল টেকনিশিয়ান হতে চাও, সেমভাবে তোমার 12 পাস এবং তোমাকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট ডেন্টালের, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছর। এখানে একটা জিনিস ভালোভাবে লেখা আছে, যে সকল ডিপ্লোমা সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু 2 ইয়ার। এখানেও 2 ইয়ার লেখা রয়েছে, এখানেও 2 ইয়ার লেখা রয়েছে। প্রায় প্রত্যেকটাতে 2 ইয়ার তোমাকে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। সো এটা হচ্ছে তোমার কোয়ালিফিকেশান। সো এটা তার নিচে যাবে, নোটিফিকেশনের নিচে এখানে সব কিছু দেওয়া রয়েছে। এজ ক্রাইটেরিয়া ওখানে দেখলে 27 বছর অবধি। যদি তুমি ওবিসি হও তাহলে 3 বছরের, এসটি/এসসি হলে 5 বছরের জন্য এক্সট্রা ছাড় পেয়ে যাবে। এই নোটিফিকেশানটা স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করলে তোমরা অনেক কিছু দেখতে পাবে। এখানে অনেক বড় নোটিফিকেশান রয়েছে আর কি। সো স্ক্রল ডাউন করার পরে তোমরা সিলেকশন প্রসেস দেখতে পাবে। এখানে স্টেজ 1-এ যে কথাটা বলা রয়েছে সেটা হচ্ছে যে পিএসটির কথা বলা রয়েছে, মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে এখানে কিন্তু তোমার 165 সেমি হাইট লাগবে, যেটা কথা বলা হয়েছে। যদি ছেলে হও তাহলে 165 সেমি, মেয়ে হলে 155 সেমি। এবং তোমার যে চেস্ট রয়েছে ছেলেদের জন্য সেটা 70 থেকে 80, মেয়েদের জন্য চেস্টের কোনো ব্যাপার নেই। সো এগুলো সব কিন্তু আলাদা আলাদা কাস্ট এবং আলাদা আলাদা ক্রাইটেরিয়া হিসাবে দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নেবে ভালোভাবে। এবং সেকেন্ড স্টেজ যদি বলো, এখানে কিন্তু রানের কথা উল্লেখ করা নেই। এখানে দেখতে পাবে তোমরা যে এই যে এমপ্লয়মেন্ট নিউজটা রয়েছে, এটা 69 পেজ এটা, এবং 69 পেজের পরে পরেই কিন্তু এটা রয়েছে তোমার 70 পেজ।
সো 70 পেজ 69 থেকে 70 এলাম, কিন্তু এখানে কিন্তু রানের কথা কোনো জায়গাতে উল্লেখ করা নেই। সো এবার তারপরে তোমাদের প্রথম স্টেজ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে এক্সাম স্টেজ 2-এ সিবিটি এক্সাম রয়েছে একটা, যেটা দুটো পার্ট থাকবে। প্রথম পার্টে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যে 50 মার্কের এক্সাম হবে, যেখানে জেনারেল নলেজ, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ, জেনারেল ইংলিশ বা জেনারেল হিন্দি যে কোনো একটা তোমাদের নিতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে 100 মার্কের এক্সাম থাকবে পার্ট 2-এ, যেটা তোমার টেকনিক্যাল সাবজেক্ট, মানে তুমি যেই টেকনিক্যালে তুমি অ্যাপ্লাই করবে ফার্মাসিস্ট বা ওটিটি, সেই সাবজেক্ট অনুযায়ী তোমার 100 মার্কের কোশ্চেন হবে। সো এটা হচ্ছে তোমাদের টোটাল এক্সাম। এবং 3 নম্বর যে স্টেজ সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। সো এই 3টা স্টেজের মধ্যে তোমার এই রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। আমি এই নোটিফিকেশানটা সম্পূর্ণটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলাম, তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। এখানে অনেক কিছু দেওয়া রয়েছে এবং এটার অ্যাপ্লিকেশান ডেট এখানে দেওয়া হয়নি, তবে কি যে সম্ভবত 2-1 দিনের মধ্যে 21-22 তারিখ থেকে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। সেটা অফিসিয়ালভাবে অফিসিয়াল ওয়েবসাইটে সব কিছু দিয়ে দেওয়া হবে। তো সেই সব কিছু পাওয়ার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।